মাশাআল্লাহ দীর্ঘক্ষণ ধরে আমাদের মুফতি সাহেব আপনাদের খেদমতে আলোচনা করছিলেন। এখন আমি গুনাহগার মোহাম্মদ আবুল বাশার বিনগর শরীফ থেকে আপনাদের খেদমতে এসে হাজিরা হয়েছি। গত 2 বছর আগে মনে হচ্ছে একবার এসেছিলাম। তো আমার আব্দুল মবিন ভাই এবং কমিটির ছেলেরা আগের বছরও বলেছিল ডেট হয় না, আল্লাহ পাক এই বছর আনিয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা, যারা সাইডে ঘোরাফেরা করছেন দেখছেন কি দুর্যোগপূর্ণ ওয়েদার। এই টানা প্রতিদিন আগেই তো 11 আপনার 8ই রবিউল 9ই রবিউল আউয়াল থেকে স্টার্ট হয়েছে পানি, শুক্রবার থেকে টানা একভাবে সোমবার 12 তারিখ পর্যন্ত পানি। আমাদের ওই সাইডে বিরাট বন্যা হয়ে গেছে, আপনারা শুনেছেন। তারপরেও আবার আল্লাহর হুকুম একটা নতুন নিম্নচাপ হয়েছে, ধন্যবাদ, যেটা বঙ্গোপসাগরে। তথাপিও আল্লাহ এত কিছুর মধ্য দিয়েও এই আন্দোলন ভাইদের প্রচেষ্টায় আল্লাহ পাকে মাহফিল করিয়েছেন। প্রতি বছর হয়ে থাকে, আল্লাহ এই বছরও করিয়েছেন। যারা ছড়িয়ে ছিটে আছেন, সাইডে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহর হস্তে নবী প্রেমিক, নবীর আশিক যারা ঈদে মিলাদুন নবীর জলসায় এই মাহফিলের মধ্যে এসে বসে যান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवार का लब क्या होगा
हर कोई फिदा है बिन देखे दीदार का लब क्या होगा। एक सिंते अली एक सिंते उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकार का अलम क्या होगा। जिस वक्त गनीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घरबार का रंग क्या होगा। जोर बोलবে না সবাই মিলে বলো যত জোর বসে আছেন কে বলছেন না বলছেন আল্লাহ কিন্তু শুনতে পাচ্ছে। সবাই মিলে একসঙ্গে বলে আর একটু জোরে হই না। उसने का कमाल देखिए आमिना का लाल देखिए वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए। बोलबे ना का कमाल देखिए आमिना का लाल देखिए इसको क्या है जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए उसने का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुए सवार आका तू जब हुए सवार आका तू उठनी की चाल देखिए उठनी की चाल देखिए। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝি না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো জানে না একদিন কবর যাব কেউ তো জানে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তিথি মেটে না যতই দরুদ পড়ি তিথি মেটে না সুন্নাতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা। হাওড়া জেলা সব জায়গায় নাম করি হাওড়া জেলার ছেলেরা কত করে করে আওয়াজ দেয় ওরা যদি চোখ বস থাকে মজলিস কাঁপি দেয় ইউটিউব করে দেখো তোমাদের হাওড়া জেলার কত নাম করি আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণগান, আপনার গুণগান, আপনার গুণগান আমি গাইব গুণগান। আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবী, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা জোরে জোরে কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহ, লা ইলাহা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم
حتى أكون أحب إليك من ولده وولده والناس أجمعين প্যারে হাজিরা মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়ান যুবক তরুণ ভাইরা পর্দায় উপস্থিত আমার মা ও বোনেরা সত্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আজকে মাহফিলের ওলামা হযরত সত্য মসজিদের ইমাম সাহেব সকলকে জানাই গুনাহগারের তরফ হতে বিনগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, জ্ঞান দিতে আসেনি, বলার মতো আমার ক্ষমতা নেই। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকীম। আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগার আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা অনেক কষ্ট করে এই আরামের ফুলকে হারাম করে দিয়ে এত হয়তো অনেকে পানিতে ভিজেও যাচ্ছে, এত কষ্ট করে ঈদে মিলাদুন নবী নবীর মজলিসে এসে বসেছে। যে রেখে দেন আমরা দেখতে পাচ্ছি আমরা প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে, জোরে বলুন। শুধু তাই নয়, যে রেখে দেন তারপরেও এতগুলো মানুষ আপনারা এসে বসেছেন আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন ভাই চিরজীবন বিড়ালের বেঁচে থেকে লাভ আছে। কথা বলতে বলুন মাথা নাড়া অনেকের মাথায় মুখই দেখতে পাবে কিন্তু হ্যাঁ কি আছে না নাই, যদি না নাই নাই কথা বলতে হবে তো বলো চিরজীবন বিড়ালের মতো বেঁচে থেকে লাভ আছে। আওয়াজ দিয়ে বলো না, লাভ আছে? লাভ না। বাঁচবে 1 ঘন্টা সিংহের মতো বাঁচে, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে, জোরে বলো। পশুকে নিয়ত করতেছে যে আল্লাহ এই মজলিসে যাব চুপচাপ ওয়াজ শুনতে পারিয়ে আসবো, কোনো সুবহানাল্লাহ করবনি, তাকবীর দিবনি, দরুদ করবনি, চুপচাপ বসে থাকবো। একবার সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কালোটা মানুষ করলিস কই করলি করে বসে আছে জোরে দাও নারে তাকবীর। জেনে রেখে দেন তথাপি আমরা এই সুন্দর নদিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসেছি। আমার সঙ্গে হচ্ছে 1 ঘন্টা আপনাদের নিয়ে ওয়াজ করবো সারা দিন তো ইনশাআল্লাহ। অসুবিধা আছে? হবে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা তরুণেরা তথাপিও আমরা এই সুন্দর নদিয়ানা মাহফিলে বসেছি। আল্লাহ যেন আমাদের কিছু বুঝে আমল করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন। আমলের নিয়তে ওয়াজ শুনেন বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আপনারা কদিন ধরে একটা নিউজ দেখছেন না, ওয়াকফ বোর্ড আমাদের থেকে ছিনিয়ে নিতে চাইছে, থাকি না তো বলবো তো এখনো চুপ করার দিন আছে? সারা দিনে তো বলো হ্যাঁ না। জেনে রেখে দেন সারা ভারতবর্ষের জমিনে 35 কোটি আরব মুসলমান এই ওয়াকফ বোর্ড বিল সংশোধন করার জন্য প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কিউআর কোড চলে গেছে না ভাই? কমপক্ষে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে চলে গেছে। এই 2 সপ্তাহ 2.5 সপ্তাহ ধরে মাত্র 3.5 থেকে 4 কোটি মানুষ অ্যাপ্লাই করেছে যাতে ওয়াকফ বোর্ড বাকি ধরে 4 কোটি মানুষ যদি হয় 30 এর মধ্যে 31 কোটি মানুষ উঠাই গেল, তাহলে আমাদের উপর গজব আসবে না তো কাদের উপরে আসবে? জেনে রেখে দেন সবাই চায় ইসলাম মিটে যাক,
সবাই চায় ইসলাম মিটে যায়। নবী তিনটে মসজিদের কথা বললেন। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা কাবা চত্বরে আছে। মসজিদে হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলেন। 2 নাম্বার মসজিদে নববী, এই যারা মুন্ডা হাজি সাহেব সব যারা যান, এখানে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত। 8 দিনে 5 আসছে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে 40 ওয়াক্ত মসজিদে নববীতে নামাজ পড়লো, কিয়ামতের দিন সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন। সেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 3 নাম্বার নবী মসজিদের কথা বলেন, মসজিদুল আকসা। সেটা কোথায়? ফিলিস্তিনে। দেখবেন আমার দেশে কিছু গতি মিডিয়া আছে, ইসরায়েল ফিলিস্তিন যখন যুদ্ধ লাগলো, আমার দেশে কিছু গতি মিডিয়া এরা প্রচার করছে কি ফিলিস্তিন ইসরায়েলের উপরে অত্যাচার করছে। দেখেছিলেন না আপনারা? কথা বলেন কেন? এই ভুল বলছি আমি? ঘুরিয়ে দিল কি ফিলিস্তিন ইসরায়েলের উপর অত্যাচার করছে। আর ফিলিস্তিনের মানুষরা বলে, এই দুনিয়ার মানুষ তোমরা কি জানো, তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আমরা ফিলিস্তিনের মানুষ দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। কেমন? বলতে তোমরা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আর আমাদের ইশা জানাজার নামাজ পড়া লাগে। আমি একটা কিছুদিন আগে নিউজ দেখছিলাম, একটা বাপের 11টা সন্তান, 11টা সন্তান ইসরায়েলে আঘাতে 11টা ছেলেই মারা গেছে। পরের দিন সকালবেলা উঠে বাপ লোককে মিষ্টি বিক্রি করছে, সবাইকে মিষ্টি দিচ্ছে, সাংবাদিকরা পাইপ দিচ্ছে, বলো তোমার 11টা ছেলে মারা গেল, তুমি মিষ্টি বিক্রি করে বেড়াচ্ছ? বাপ জবাব দিচ্ছে, সাংবাদিকরা শোনো, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাব দেবো, আল্লাহকে বলবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। জোরে বলো। আরো জোরে বলা গেল না? আমি জেনে রেখে দেন ভাইরা, বাপেরা, তরুণেরা, সবাই চায় ইসলাম মিটে যাক। তবে আপনার এই আন্দোলনের জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদাররা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? জেনে রেখে দেন, কারণ আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। জোরে বলো। বিশ্বাস আছে তো নাকি? দুনিয়ার জমিনে আমি একটি ক্লাস বাকি, আমি নবী দিবস যেটা নবী সম্পর্কিত আলোচনা অবশ্যই করব। শুধু যা একটু বোঝানোর জন্য, ওয়াজ ভালো করে বুঝবো, ওয়াজ শোনার জিনিস না, বোঝার জিনিস। চলো বলো, বোঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কাজ করে থাকবে তোমরা, কথা বলবে তো? আবু বকরের জন্য, আবু বকরের জন্য কারা একবার হাত তুলে দেখো। হাওড়া জেলার ছেলেরা তো দিতে জানো না, একদম সত্যি মানে আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কি? আওয়াজ দিয়ে বলো না। আল্লাহ 2-4 জনটা যতজন বসে আছি সবাই সবাই, তাহলে সবাই মুখ দিয়ে বলবো, এই যে এখনই বললাম না, আল্লাহর হয়ে যান, আল্লাহ আমাদের হবে। যদি এখনই না ডাকতে পারি, কবে ডাকবো? সবাই মিলে বলেন, এই হাত তুলেছি দেখেছে কে? আল্লাহ। জেনে রেখে দেন, মুসা নবী, আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি তো গুনাহগারকে দেখলাম, নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার টাইমে নেককার, আল্লাহর রহস্যটা কি?
মুসলমান করে ছেলে মেয়েরা পাখা তরুণেরা এ নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আপা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আপা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় ও বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড় ছেলে আবারও বলে আপা জান আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি তাহলে সেই আল্লাহ দিকে ফিরবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আচ্ছা বলুন তো বাপ দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাফ করবে আওয়াজ দিয়ে বলো না সাক্ষী দিচ্ছেন আপনারা আল্লাহ শুনছেন বলেন আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাফ করবে কোনদিন না করবে না জেনে রেখে দেন নাম্বার 1 একটা যুবক প্রতিদিন আমি শুধু জাস্ট দুটো চারটে কথা বলি আমি নবীর আলোচনায় চলে আসছি একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়ালো মহিলা বলছে যুবক তুমি কোথায় যাচ্ছ নামাজ পড়তে রাস্তা ছেড়ে দাও যুবক রাস্তা মহিলা ছাড়তে পারলেন না কাছাকাছি থাকলে যুবক ছেলেটা মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল যুবকটাকে বাড়িতে নিয়ে গেলেন মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহ কুরআন পাকের আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় জোরে বলে কোনটা জান্নাত এক নাম্বার জান্নাতকে আগুন দুই নাম্বার জান্নাতে নাই যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন মহিলাদের চালানো ভালো নয় যুবকটাকে বাইরে বার করে দিলেন ইন্তেকাল হয়ে গেল কবরে ভালো করে চলো যুবকের কবরে যে দেখবো আল্লাহ তার কবরে ওয়াদা ঠিক রেখেছে কিনা আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান করে ছেলে মেয়েরা পাঠান তরুণেরা এই প্রেমিকেরা যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে যায় প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর তৃতীয়বার কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করে স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে এ রাসূলুল্লাহ সাহাবী এ হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ আমার কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে যাও শুনছেন আল্লাহ এরকম ভাবে করে আল্লাহর হয়ে যাব আল্লাহ চারটে ওয়াদা করছে নাম্বার 1 আল্লাহ বলছে তুমি আস্তাজেব রাখো তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো জোরে বলো আওয়াজ দিয়ে জোর করে বলো কাকে ডাকবো আমরা
আওয়াজ দেন। আজকে পানি হচ্ছে কি শুনতে পাচ্ছেন? জোর করে বলো না। আল্লাহকে জেনে রেখে দেন। আল্লাহ তো বলবে আকাশ থেকে মুষলধারে পানি হচ্ছে, আর আমার বান্দা আঙ্গুলে ওই পানিতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। ফারিস্তারা যা ওদের নামগুলিকে সিলেক্টেড কর, আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলে আল্লাহ বলছেন এক বান্দা জাহান্নামের ভিতরে তাওবা করে চলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে চলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। ধরে বলো তুই আর ডাকবি আল্লাহ আমি জাহান্নামের গেটে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাতের গেটের কাছে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ আমার জুনুকে একবার জান্নাতের দরজা খোলা যাবে না? ধরে বলবে না কিসের দরজা? জান্নাতের দরজা। আল্লাহ বলবে যা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর সময় ডাকবি বান্দা আবার আল্লাহকে ডাকছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাধা তরুণেরা, দূরের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে তোরা যদি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেবো। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার করে তাকে সারা দেবো। এরকম ভাবে বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে 10 বার আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের তাকে 100 বার বান্দা বান্দা বলে সারা